হেই ওয়েলকাম এভরিওয়ান। মার্কেট করলাম এখন ক্র্যাশ করছে, তুমি যে দেখতে পারো মার্কেট ভাই এখন বাজে 10টা 35। তো মার্কেট তুমি এখন দেখতে পারবে ভাই কী রকমের বাটপারি করছে। এখানে দেখো দেখো ভাই, এখানে একটা লেভেল আসছিল, খুবই ভালো লেভেল আসলো। আমি ভাবছি স্যাটারডে সানডে এখানে মার্কেট গ্রিন হয় নাই, মানে পজিটিভ হয় নাই। তো এখানে আশা করছিলাম যে আজকের দিনের ভিতরে হয়তো মার্কেট পজিটিভ হবে। আর এখানে ভাই দেখো, এটাই এটাই আমি সবসময় তোমাদের বলি যে মার্কেট এখানে তোমার অপোজিট রিয়্যাক্ট করে। তুমি যখন এইটা ভাববা, তোমার মতো 100 জন এইটা ভাববো, তখন মার্কেট ওটা করবো না, ওটা নেগেটিভ করবো। তো হয়তো 100 জনের মধ্যে 60 জন এটা চিন্তা ভাবনা করছে যে মার্কেট আজকে গ্রিন হবে, পজিটিভ হবে। তো সেটাগুলো হয় নাই, এখনগুলো নেগেটিভ হয়ে গেছে। তার মানে সবসময় তোমার যে ভাবনা চিন্তা সেটার বিপরীতে চলে মার্কেট। তো এখানে এটাই বুঝতে হবে তোমাকে সর্বপ্রথম যে ক্রিপ্টো মার্কেটে ভাই তোমার বিপরীত চিন্তা ভাবনায় মার্কেট চলে। তো মাঝে মধ্যে তুমি এরকমভাবে ট্রেড বা কয়েন বাই করতে পারো যে উঠতে হবে, তুমি এটা বেশি ভাবতেছো কিন্তু তার বিপরীতটা তুমি করে ফেলাবা, দেখবা ওইখানেও তোমার কাজ হয়ে যাবো। কিন্তু মার্কেট এখন ভাই কী জন্য এতটা নিচে আসলো সেটা বুঝলাম না। কিন্তু মার্কেট এখানে যে লেভেলটা আছে বিটিসির দেখো 80,000, সেটার নিচে তো আসবে না। কিন্তু যারা কিনা ফেলাইছো বা ট্রেড নিয়ে ফেলাইছো তারা এখানে তুমি ট্রেডটা ক্যান্সেল করতে পারো। কি জন্য ভাই কতটা নিচে যাবো সেটা শিওর না, 80-এর নিচে আসতে পারে, ঠিক আছে? 80-এর নিচে আসতে পারে মার্কেট। ভাই এখন তো খুবই প্যানিকে আছে ভাই, আমার 2টা ট্রেড চলতেছে, অলরেডি 2টা মাইনাসে গেছে ভাই, বাস হয়ে যাবে আমার। তো ভাবতেছি আমি সেগুলো একটা প্রাইস দিয়ে ওইখান থেকে লিকুইডিটি প্রাইস দিয়ে সেখান থেকে আমি বাইরে হয়ে চলে আসবো। কি জন্য ভাই মার্কেট তো মনে হইতেছে আরও নিচে যেতে পারে রাতের ভিতরে। ভাই ইথিরিয়াম সেই একই পজিশন, এটা ভাই একটু কম বিটিসির তুলনায়, কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যেতে পারে, ঠিক আছে? বিটিসি এখানে আমার আইডিয়া যে 82 থেকে 83,000 ডলারে থামতে পারে বা তারও নিচে আসতে পারে। কিন্তু ইথিরিয়াম আমি ভাই বুঝতেছি ভাই 2500 বা 2600 তো ইজিলি আসতে পারে। এখানে যে লেভেলটা ছিল সেটা ব্রেক করে ফেলাইছে, এখন দেখতে পারবা এই লেভেলটা 2600, সেখানে ইথিরিয়াম আসার একটা চান্স আছে। এখানে যদি আসে ভাই তাহলেও দেখবা অল কয়েন ভাই পুরোপুরি বাস। এখানে সেগুলো রিকভার করার আর কোনো ইচ্ছা আমি দেখতেছি না, সেটা একবারে সামনের বছরে কবে হবে সেটা শিওর না। তো তোমরা যেভাবে আমি তোমাদের বলছি সেফ খেলার জন্য, সেভাবে সেফ খেলো, খুবই অল্প পরিমাণে ইনভেস্ট করবো। যখন কালকে দিনের মধ্যে মার্কেট স্টেবল হবে তার আগে কোনো রকম ইনভেস্ট, কোনো রকমের ট্রেড নিও না। কিছু জন্য মার্কেট ম্যানিপুলেট করবো সবাইকে, দেখবে এক জায়গায় হোল্ড করছি কিছুক্ষণের জন্য, সবাই ভাববো এর নিচে আর আসবো না, এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা, সেখানে লং ট্রেড নিব, সেখান থেকে আবারও অনেকটাই নিচে চলে আসবো মার্কেট। তো এইখানে ভাই ফাঁদে পা দিও না, একটু লক্ষ্য করো, খালি দেখো মার্কেটটা। ভাই আমার তো বাস দিয়েছে, তোমাদের বাস হইতে পারে, তার জন্য বলতেছি মার্কেটে শুধু লক্ষ্য করো, কোনো রকমের ট্রেড বা কিচ্ছু নিয়ে না এখন, ঠিক আছে? ভাই প্যানিকের মধ্যে আছি, ঠিক আছে? তো দেখা যাক কী করে মার্কেট, আমি একটু লক্ষ্য করি বারে বারে, এখন দেখা যাক কী হয়, দেখা হবে পরে বেরোতে। বাই।